গণত্রাণ কর্মসূচিতে কাপড় এবং শুকনো খাবার না দেওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা। শুধু নগদ সহায়তা, ঔষধ এবং রান্নার উপকরণ দেওয়ার অনুরোধ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের 10ম দিনেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কমতি নেই। মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর এটাই যেন নতুন গল্প। ক্লান্তিহীন এক ঝাঁক প্রাণ, তাদের স্বপ্নে নির্ভর অন্যরকম ভবিষ্যতের এক বাংলাদেশ। দশম দিনের মতো চলা ত্রাণের কার্যক্রমে এখনও বিশ্ববিদ্যালয়ের 3টি জায়গা থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। সহায়তার ঢল আগের চেয়ে কিছুটা কমে এলেও সেটাও কম নয়। এই গ্যালারি এবং সুইমিং পুলে এখানে সব কাপড় আমরা চেষ্টা করব এই কাপড় সেনাবাহিনীর মাধ্যমে, এখন তো দরকার হবে পুনর্বাসনের, যেহেতু তাদের সব ভাসিয়ে নিয়ে গেছে, এই কাপড়গুলো খুব কাজে আসবে। পরশুর মধ্যেই আমাদের সমস্ত শুকনো খাবারের কার্যক্রম সবকিছু আমরা 3টা হাব থেকে না আমরা সবগুলো হচ্ছে ডাকসুতে নিয়ে যাচ্ছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানে পাওয়া বদলে যাওয়া বাংলাদেশ প্রতিনিয়তই মানবতার গল্প শুনিয়েছে। বিপদ বন্ধু চেনায়, শেখায় জীবন চলার পথে আসা বাধায় অবকাশ নেই থেমে যাওয়ার। তাই পাশে আছি জানান দিতেই যার যার জায়গা থেকে সবার অংশগ্রহণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে এসেছি আর বানবাসীদের পাশে দাঁড়ানোর জন্য, সাহায্য করার জন্য আমি টাকা দিয়েছি। এই শিক্ষাটা যেন আমাদের সামনের দিনগুলোতে আমরা পুরো জাতি হিসেবে ধরে রাখতে পারি, এটা আমাদের সবারই দায়িত্ব। পরবর্তীতে যে কোনো সময় যে কোনো দুর্যোগের সময় যেন ওরা এগিয়ে আসে, সেজন্যই ওদেরকে উদ্বুদ্ধ করার জন্যই নিয়ে আসা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বন্যার পানি নেমে আসায় বিশ্ববিদ্যালয়ের ত্রাণ সংগ্রহের জায়গা ডাকসু, জিমনেশিয়াম এবং টিএসসির কার্যক্রম আগামীতে ডাকসু কেন্দ্রিক করার কথা বলছেন সমন্বয়করা। শুধুমাত্র টিএসসির বুথেই নেওয়া হবে অর্থ সহায়তা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কাপড় এবং শুকনো খাবার আর নিচ্ছি না। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগদ অর্থ সংগ্রহের কার্যক্রম শুধুমাত্র টিএসসির সামনে যে বুথটা আছে সেখানেই হচ্ছে। এছাড়া আমরা আর কোনো অন্য কোথাও নগদ অর্থ নিচ্ছি না। গণরান্নার কর্মসূচি অব্যাহত থাকায় রান্নার উপকরণের পাশাপাশি শিশু খাদ্য এবং ওষুধ প্রয়োজন বলেও জানান তারা। গণরান্না কর্মসূচির অংশ হিসাবে যে জিনিসগুলোর প্রয়োজনীয়তাটা সবচেয়ে বেশি: চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, দিয়াশলাই, ওরস্যালাইন, ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে শিশু খাদ্য। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।